লাস্ট ভিডিওতে বলেছিলাম আমার প্রচণ্ড কাশি হয়েছে আর কাশতে কাশতে আমার গলার অবস্থা খুবই খারাপ। সেই ভাঙা ভাঙা গলা নিয়েই গত ভিডিওতে ভয়েস দিয়েছিলাম। আসলে কাশিটা এখনও পুরোপুরি ভালো হয়নি, তাই গলাটাও ঠিক হয়নি। তো আমার ভয়েসটা শুনতে যদি একটু অড লেগে থাকে তাহলে প্লিজ কেউ কিছু মনে করবেন না। আশা করি বিষয়টি সবাই পজিটিভলি নেবেন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লগ ডায়েরি চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। এই ক্লিপটা কিন্তু রমজান মাস শুরু হবার আগেই নেওয়া ছিল, তবে আপনারা যখন ভিডিওটি দেখছেন তখন অলরেডি রমজান মাস শুরু হয়ে গেছে। তো সবাইকে পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সবাইকে রমজানুল মোবারক। রমজানের অন্যান্য সব বাজার সদাই আগে করা হয়ে গেলেও এই টুকটাক কিছু জিনিস বাকি ছিল, তো সেগুলোই গতকাল রাতে নিয়ে এসেছে। তো সকাল সকাল বাজারগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এই তো খেজুরগুলো একটা জারে রেখেছি আর একটা জারে চিড়া ঢেলে নিচ্ছি। চিড়াটা মূলত আমি একাই খাই। আসলে সারাদিন রোজা রাখার পর ইফতারে ভাজা পোড়া খাওয়াটা তো খুবই ক্ষতিকর, এটা আমরা সবাই জানি। তবুও ইফতারে একটু ভাজা পোড়া না হলে যেন ভালোও লাগে না। তো ভাজাভুজি তো অল্প স্বল্প করাই হয়, তবে মোস্ট অফ দ্য টাইম যেহেতু আমার একারই ইফতার করতে হয়, তো একার জন্যে দেখা যায় যে আর ভাজাভুজি করতে ইচ্ছাও করে না। আবার ওগুলো খাওয়ার পরে ইফতারের পর শরীরটাও বেশ খারাপ লাগে। এই সব কিছু মিলিয়েই মূলত যেদিন দেখা যায় যে আমার একার ইফতার করতে হয়, সেদিন আমি শুধুমাত্র চিড়া, শরবত, খেজুর এসব দিয়েই একদম মিনিমালিস্ট ওয়েতেই আমার ইফতার সেরে নেই। আর এতে আমার রোজা রেখে ইফতার তৈরির বাড়তি ঝামেলা যেমন নিতে হয় না, তেমন ইফতারের আয়োজনটাও বেশ হেলদি হয়। আচ্ছা, ইফতারে আপনারা কি খেতে পছন্দ করেন সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে 2 ধরনের খেজুর এনেছিল। আজোয়া খেজুরটা আমি কাচের জারে রেখেছি, আর এই খেজুরটা আপাতত কন্টেনারে করে ফ্রিজে রেখে দেব, কারণ একসাথে তো এত খেজুর খাওয়া হবে না। তো দেখা গেল যে বাইরে থাকলে নষ্ট হয়ে যেতে পারে বা পোকা ধরতে পারে, এই জন্যে অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। যেহেতু আমি পিওর চা লাভার নই, তো সারাদিন রোজা রাখার পর ইফতারের পরে আমার আর চা আপাতত খাওয়া হবে না, তাই কাপগুলো আপাতত একটু কর্নারে রেখে দিচ্ছি, কারণ চা খাওয়া না হলে এগুলোও তো খুব একটা কাজে লাগবে না। এখন রমজান মাসে আমার যে জিনিসগুলো বেশি দরকার হবে সেগুলোই হাতের কাছে একটু গুছিয়ে রাখছি। তো আমি কাজটা করতে করতে সকলের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, ভিডিওটি যারা এই পর্যন্ত দেখে ফেলেছেন, যদি আমার কোনো কাজ বা কথা আপনার একটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে আপনার সকল মন্তব্য আমায় কমেন্ট করে জানাবেন। আপনাদের করা একটি সুন্দর গঠনমূলক কমেন্ট আমাকে নতুন করে কাজ করার অনুপ্রেরণা যোগায়। আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন এবং এই ভিডিওটি দেখার পর আপনার ভালো লেগে যায়, আমার পরবর্তী নতুন সব ভিডিও দেখার আগ্রহ জাগায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি আপনি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আমার একটা ছোট্ট পেজ আছে, সেখানেও আমি টুকটাক কিছু রিলস ভিডিও শেয়ার করি। আপনি যদি আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে চান তাহলে আমার পেজটাতে ফলো দিয়ে রাখতে পারেন। পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। কথা বলতে বলতে এদিকে আমি কিচেন অর্গানাইজারটা একটু গুছিয়ে নিচ্ছিলাম, আর এটা গোছাতে গিয়ে আমার অবস্থা তো একদম নাজেহাল। জিনিসগুলো কোনোভাবেই মন মতো করে সাজাতে পারছিলাম না, তাই বারবার এদিক ওদিক করে সরিয়ে দেখছিলাম কোনভাবে রাখলে ভালো লাগে। তো কতবার করে এদিক ওদিক করলাম তা তো দেখতেই পেলেন। আমি আসলে চাচ্ছিলাম ইফতারের আইটেমগুলো এক জায়গায় রাখতে আর চা কফির যে জিনিসগুলো সেগুলো একসাথে রাখতে। তো আপাতত এভাবে রেখে দিলাম, পরবর্তীতে অন্য কোনো আইডিয়া পেলে সেভাবে সাজিয়ে নেব। আর আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থেকে থাকে তাহলে আমায় কমেন্ট করে জানাবেন। অনেক দিন ধরেই কোনোরকম কোনো ক্রাফট করা হয় না, তো এই কৌটাটা আমার ঘরে 1 বছরেরও বেশি সময় ধরে পড়ে আছে। কিছুতেই ফেলতে ইচ্ছা করছিল না, শুধু ভাবছিলাম কখনো কোনো একটা কাজে ব্যবহার করব। তো আইডিয়া পাচ্ছিলাম না যে ঠিক কী কাজে ব্যবহার করা যায়, এই জন্যই পড়েছিল। তারপর সেদিন এই কার্ডবোর্ডের টুকরাগুলো চোখে পড়ায় আমার মাথায় আইডিয়াটা এলো।
আর আইডিয়াটা পেয়েই আমি আর দেরি করলাম না, সাথে সাথেই বসে পড়লাম ক্রাফট করতে। আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক, কেননা এইরকম অকেজো জিনিস আমাদের সবার ঘরেই কম বেশি থেকে থাকে। তো খুবই ইজি একটা ক্রাফট আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই কাজটা যতটা ইজি, এর ফাইনাল লুকটা তার থেকেও অনেক বেশি সুন্দর। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমাদের আজকের ডিআইওয়াই এর জন্যে মাত্র 3টি উপকরণ হলেই হয়ে যাবে। সেটা হচ্ছে এই ধরনের যে কোনো একটা অকেজো কৌটা বা ডিব্বা, আর কার্ডবোর্ডের একটা টুকরো, আর এই কার্ডবোর্ডটাকে কৌটার সাথে স্টিক করার জন্য আমি এখানে ফেভিকল গ্লু ইউজ করছি। তো গ্লুয়ের সাহায্যে প্রথমেই কার্ডবোর্ডটাকে আমি পুরো কৌটাতে কভার করে নিলাম। এরপর কালো রং দিয়ে আমি পুরোটা কালার করে নেব। এই তো রং করা হয়ে গেলে এটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এবারে আমি একটু গোল্ডেন কালার দিয়ে আঙুলের সাহায্যে এটাতে একটু টাচ আপ করে দেব। আর সেই সাথে সাথে আমাদের আজকের ডিআইওয়াই একদম কমপ্লিট। দেখেন তো এর ফাইনাল লুক দেখে কি কোনোভাবেই বোঝা যাচ্ছে যে এটা কোনো ফেলনা জিনিস দিয়ে তৈরি? বোঝা তো যাচ্ছেই না, বরং মনে হচ্ছে অনেক দামি একটা শোপিস। তো আইডিয়াটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।